হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি রূপা চলে এসেছি কালী পুজোর ফুল ভিডিও নিয়ে। তো আপনারা কালী পুজোর দিন কোথায় কোথায় পুজো দিলেন বা কোথায় কোথায় ঠাকুর দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, সিদ্ধেশ্বরী কালী মন্দির যাব আর লুচি ওদ্দা মায়ের দর্শন করে আসবো সেই জন্য। তো ওই রাস্তাতেই এই যে এখানে দাঁড়িয়ে পড়েছিলাম লাইট হাউস ইভেন্টের মধ্যে। আমার তো নতুনত্ব খুবই সুন্দর লেগেছে, কি বলুন তো, এই যে বাবেলসগুলো যে উড়ছে বেশ ভালোই লাগছিলো। তো কিছুটা সময় ওখানে দাঁড়িয়ে গিয়েছিলাম। মানে এই রাস্তা দিয়ে যতজন বেরিয়েছে আশা করি কম বেশি হলেও এখানে মানুষজন দাঁড়িয়েছে, ফটো ফটো তুলেছে আর কি। তো আমিও সেখানে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও করে নিয়েছিলাম। এত সুন্দর লাগছিল রাইডটা যে বলার নেই কিছু। আর এখানে দেখতেই পাচ্ছেন পান্ডাটার সঙ্গে একটু খেলা করছিলাম আর কি। যে তারপর যখন লুচিপদ্দা মায়ের কাছে আসি তখন দেখি ঘর ডুবিয়ে নিয়ে আসছে, তাই জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। যেহেতু মায়ের ঘর ডুবানো না হলে তো মায়ের দর্শন করা যাবে না। আর ঘর ডুবিয়ে আনার সাথে সাথে এখানে দরজাটাও বন্ধ করে দেয়, দরজা মানে গেটটা বন্ধ করে দেয়, না হলে ঠিকমতো ঘরটা স্থাপন করা হবে না, সেই জন্য মানুষজন ঢুকে গেলে। তো সেই জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, গেটটা সাথে সাথেই লাগিয়ে দিয়েছিল। তো মায়ের দর্শন করতে গেছি, তো একটু তো কষ্ট করতেই হবে, কিছু করার নেই। কত মানুষ দেখছেন, তো মায়ের দর্শন করার জন্য অপেক্ষায় রয়েছে। গেট খোলা মাত্রই চলে গেলাম মায়ের কাছে। তো মায়ের দর্শন করে তো মনটাই ভরে গেল, আলাদা একটা শান্তি খুঁজে পেলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে সিদ্ধেশ্বরী কালী মন্দির গিয়েছিলাম। এখানেও মানুষের ভিড় দেখুন একবার, শুধু কালী পুজোর রাত বলে কথা। তা এত মানুষজন যে বলার নেই। তারপর বাড়ি ফেরার পথে খাপরেল বাজারে এই মায়ের মন্দিরে ঢুকেছিলাম, আর এখানে ভোগ দেওয়া হচ্ছিল। ভোগটা তো জাস্ট অসাধারণ, মানে এতটাই সুন্দর যে বলা নেই, একবার দেখুন শুধু। ভোগের মধ্যে ছিল লুচি, সুজি আর ফুলকপি তরকারি, অপূর্ব খেতে, না খেলে হয়তো মিস করতাম।